আল্লাহ কিন্তু আল্লাহর আল্লাহিয়াতের প্রমাণ কদমে কদমে দিতেছেন। ওই বুড়ির কথাই সত্য যে সাদা সিধা বলছিল, আলেম প্রমাণ দিতেছিল আল্লাহর যে আল্লাহ এক। তো বুড়ি থামায়া বলতেছে, রাখ, তোর প্রমাণের দরকার নাই, আমি আল্লাহ চিনছি। বা কি করে চিনছ? আমার ঘরে জাতা আছে। জাতা, জাতা চিনেন? হ্যাঁ চিনেন? এখন তো নাও চিনতে পারে, আধুনিক পোলাপান জাতা জুতা চিনে না, ঠিক না? কি কন? এনালো কালারা চিনে জাতা, আধুনিক পোলাপান জাতা চিনে না। যেটা আগে ঘুরাইতো, হাতে ঘুরায় ঘুরায় ডাইল তিল গম পিষতে হইতো, ঠিক না? হ্যাঁ, বুড়ি কো আমি জাতা দিয়ে আল্লাহ চিনছি। কি করে রাখা? আমি না ঘুরাইলে এটা ঘুরে না, এত জগৎ কেউ না চালাইলে চলে কেন? তোর দলিলের দরকার নেই, তোর দলিল, আমি দলিল ছাড়া আল্লাহ চিনছি। আল্লাহ আল্লাহর প্রমাণ দেয়। কিন্তু আসলেও তো একটা কথা সত্য, এখানে সফটওয়্যার থাকতে তো হবে। এখানে যার সফটওয়্যার আছে ও তো এটা দেখবে আর আল্লাহু আকবার বলে আত্মহারা হয়ে যাবে, মালিক তুই বড়, তোকে চিনা ফেলছি। আর যার এখানে সফটওয়্যার নাই ও চিনবে না, তো সফটওয়্যার নাই, এখানে সফটওয়্যার নাই। আমাদের মোবাইল গুলা তো বিভিন্ন সফটওয়্যার আছে, বানানোর সময় সফটওয়্যার সেট করছে, যার কারণে ও সবকিছু করতে পারে। এখানে সফটওয়্যার নাই, যার কারণে ও চিনে না। আরেকজনের কাছে সফটওয়্যার আছে, ওই যে বুড়ির কাছে সফটওয়্যার আছে, বুড়ি বুঝা ফেলছে। বলছে যেটা জমানার সবচেয়ে বড় বিজ্ঞ ব্যক্তি বলছে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জমানার সবচেয়ে বড় বিজ্ঞ ব্যক্তি। এর উপরে বিজ্ঞ ছিলেন না, নাইলে আমরা ইমাম বানাইলাম তো বানাইলাম কি করে? উনি বলছে আল বারু ইয়াদুল্লু আলাল বাহির ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির। পদচিহ্ন যদি পদচারীর কথা স্মরণ করায় দেয়, কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবীর। এই সব কিছু কি আল্লাহ বুঝায় না? ওই কবি বলছে সত্য কথা, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, जिधर देखता हूं उधर तू ही तू है। কবির কথাই সত্য। সাজার মে হাজার মে, গাছপালা তরুলতা সব জিনিসের ভিতরে তোমাকে দেখা যায়। তোমারই রং, তোমারই ভূ, তোমারই গ্রান। ফুলের ভিতরে ফুলের গ্রান না, এটা তো তোমার গ্রান। কোন কেমিক্যাল দিয়ে বানাইলো এটা? গোলাপকে কোন কেমিক্যাল দিয়ে বানাইলো? চাম্বেলিকে কোন কেমিক্যাল দিয়ে বানাইলো? হাসনা হেনাকে কোন কেমিক্যাল দিয়ে বানাইলো? এক একটাকে কোন কেমিক্যাল দিয়ে বানাইলো? কবির কথাই সত্য, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, जिधर देखता हूं उधर तू ही तू है। এরকম তো চিনছে, কিন্তু অনেকে তো চিনেই না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ আল্লাহ রসুলের কাছে আমাদের জিন্দেগি বড় দাম। যদিও আমার কাছে দাম নাই, আমার কাছে যদি দাম থাকতো তাহলে আমরা সর্বপ্রথম এটাকেই শিখতাম, প্রাধান্য এটাকেই দিতাম। কোরআনও চিৎকার দিয়ে বলতেছে, আফসোস করে বলতেছে কোরআন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ও মানুষ, ৬০-৭০ বছরের জীবন নিয়ে তুই খুশি হইলি তো হইলি কি করে? তা বল, কোন বিবেক মানের কথা, কোন বুদ্ধিমানের কথা এটা? কোন বিবেকের থিওরি, কোন বুদ্ধির থিওরি যে ৬০-৭০ বছরের জীবন নিয়ে তুমি রাজি হয়ে গেলা? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, এই জীবন নিয়ে তুমি খুশি হয়ে গেলা। কোরআন তো এটাও বলছে, ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তোমার ব্যবসা লাভজনক না, কিন্তু বড় ক্ষতির ব্যবসা হয়ে যেতেছে, বড় লসের ব্যবসা। এইখানে তো কাগজ লস হবে, কাগজ, টাকা হইলো কাগজের, কাগজ লস হবে। আর ওইখানে জিন্দেগি লস হয়ে যাবে, জান্নাত লস হয়ে যাবে, জান্নাত। এই জন্য কোরআন মানুষকে খুলে খুলে বুঝাইছেন না, আমাদের জিন্দেগির দাম আল্লাহ আল্লাহ রসুলের কাছে অনেক, অবর্ণনীয় দাম, অবর্ণনীয় দাম। আপনার একটা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু উচ্চারণ মিজানের পাল্লাতে ভরা দেওয়া। অথচ সমগ্র জগৎটা মিজানের পাল্লায় দিলে ডিমের মতো দেখা যায়। যতটুক জগৎ আল্লাহ তৈরি করছেন, আপনি ভাবছেন এই জগৎ যতটুক তৈরি করছে এতটুকুই শেষ, এর বাহিরে যে কি আছে ওটা তো আল্লাহই জানে। না আমরা জানি? হ্যাঁ, তাহলে ওই কথা যদি সত্য হয় তাহলে সত্য হইতো কেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন একটা ফেরেশতা বানায় রাখছি, সমস্ত জগৎ খাইতে বললে এক লোকমায় খায়া ফেলবে। তো বলছে ওইটা রাখছেন কোথায়? আমার অনেক চারণ ভূমি আছে, একটা চারণ ভূমিতে রেখে দিচ্ছে। বলছে ওটা কোথায়?
বলছে ওটা সন্ধান আমার এলেমে আছে, ওটা দেওয়া যাবে না। তাহলে বোঝা গেল এই জগতের বাহিরেও কিছু আছে না? নাই? সব তত্ত্ব আপনার কাছে আছে নাকি? যদিও আমরা বলি আমরা বড় জ্ঞানী, আমরা বড় শিক্ষিত, আমরা বড় দীক্ষিত, আমরা বুঝি গাটাগাটি করি না কিছুই। আপনাদের বিজ্ঞান লিখতে লিখতে সৌরজগৎ নিয়ে সিগনেচার করে ছেড়া দিছে, আর গাটে না। বিজ্ঞান বলে দিছে প্রথম আকাশের নিচে কি আছে, বলছে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, মহাদেশ। ওই সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো। এর বাইরে কি আছে ওটা নিয়ে বাবার সুযোগ নেই, ব্রেন ফেটে যাবে। যতটুক ভাবছি এতটুক লেখা ছেড়া দিছি, আগে ভাবলে তার আর থাকবে না, তার সব চিরা যাবে। দেখেন না, বিদ্যুতের ভোল্টেজ মাঝে মাঝে যদি বেশি হয়, উপরে নিচে হয়, একবার যদি হঠাৎ বাইরে যায়, আমাদের তারগুলা 120 পর্যন্ত নিতে পারবে, 500 নিতে পারবে না। 500 ভোল্টেজ চলে আসলে সব তার জ্বলা যাবে, এমনকি ফ্রিজ, টেলিভিশন সব বেকার, ঠিক না? বিজ্ঞানও বলছে আর বেশি ভাবা যাবে না, তাহলে তার সব ফেটা যাবে, জ্বলা যাবে। বিদায় এতটুক লেখা সিগনেচার করে ছেড়ে দিলাম। হায় হায়, সত্য এটাই। আসেন, জিন্দিগিকে নিজেও দাম দিতে শিখো। আমি আমার জিন্দিগিকে দাম দিই। একটা ক্ষেত্র আসে, কোন ক্ষেত্রে কিভাবে দিবে, কখন কিভাবে দিবে, কখন কিভাবে করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনাও দিয়েছেন। যদি না দিতেন তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। সাহাবায়ে কেরামকে সামনে বসায় বলছে, তোমাদের একটা ছাড়ারও সুযোগ নেই, 100তে 100 করতে হবে, তোমাদের ছাড়ার কোনো সুযোগ নেই। আনতুম ফি জামান লাউ তারাকতুম ওয়াশরামা উনসিলা বিলান হালাকতুম। কোনো কিছু ছাড়ার সুযোগ নেই, তোমার কোনো কিছু ছাড়ার সুযোগ নেই। বলছে কেন? বলছে তোমরা আমাকে দেখতেছো, কোরআন নাজিল হইতে দেখতেছো, জিবরিলকে আসতে যেতে দেখতেছো, তোমাদের প্রশ্ন হইতে দেরি, সমাধান আসতে দেরি হয় না, তোমাদের ছাড়ার সুযোগ নেই। কিন্তু হ্যাঁ, এক জমানা আসবে, তারা যদি 100 ভাগের 10 ভাগও করে, তারপরে এরা কিনারায় চলে যাবে। এদের নৌকা কেউ আটকায় রাখতে পারবে না, নৌকা পাড়ে লাগবে, এদের কিস্তি পাড়ে লেগে যাবে, এরা পার পাওয়া যাবে। আসবে এক সময়, সত্য মেরে দোস্ত। আজকে মনে হয় ওই সময়টাই চলে আসছে, ওই সময়টাই। এখন লম্বা করার সময় না, এখন তো অল্প স্বল্প করার সময়। অল্প স্বল্প করবে, পার পাওয়া যাবে। হাজারো কাহিনী এরকম আছে কিতাবে, অল্প স্বল্প করে পার পেয়ে গেছে। বললাম না, এর আগেও মনে হয় বলছি যে মুহাদ্দিসে জামান সাদা দাড়ি দেখায় পার হয়ে গেছে, সাদা দাড়ি দেখায় পার হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করছে কি নিয়ে আসছ? কিচ্ছু আনি নাই, সাদা দাড়ি নিয়ে আসছে। তাও রং লাগায় না, বিলকুল বাস্তব সাদা, রং লাগানো না। চুল তো রং লাগায়ও সাদা করা যায়, ঠিক না? না যায় না? হ্যাঁ যায় তো। আমরা তো, আপনারা তো আমার চেয়ে ভালো জানেন, ঠিক না? অধিকাংশ সময় আমাদের চোখ টেলিভিশনের পর্দায় থাকে। তো মাঝে মাঝে তো দেখা যায় চুল সাদা করে আসছে, ঠিক না? ওই চুল না, বাস্তব সাদা করে নিয়ে আসছে। আবার প্রমাণ দিছে সাদা চুলে কি হবে, আপনি না বলে লজ্জা পান শাস্তি দিতে, তো এখন চোখ বড় করেন কেন? আল্লাহ বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দেবো। কত সহজ। সাহাবী রাসূল বলছে কিচ্ছু করি না, সবাই যা করে মোটা মোটা আমিও তাই করি, চিকন চাকন কিচ্ছু করি না। চিকন চাকন করার সুযোগ আমার কাছে নাই, মোটা মোটা করি, ফরজ আদায় করি, শুধু ওয়াজিব আদায় করি, সুন্নতে মুআক্কাদা মোটা মোটা, নফল সফল পড়ার সময় আমার কাছে নাই। কিন্তু রাত্রে যখন ঘুমাইতে যাই তো দিলটা ঝাড়ু দিয়ে ঘুমাইতে যাই, দিলে কারোর জন্য কিছু রাখি না, দিল পরিষ্কার। এখানে একজনকেই রাখি, আল্লাহ, আর কাউকে রাখি। ঢুকতে চায় মাঝে মাঝে, কিন্তু ঢুকলে কি হবে, সব বাহির করে দিই। তো বলছে এই জন্যই তোমাকে 3 দিন আল্লাহ রাসূল জান্নাতি বলছে, এই জন্যই। নাহলে ফুযাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি কেন বুঝাই দেন, লুকমাতুন ফি বাতনিন জাই খায়রুম মিন ইবাদাতি জামি। কোন কোন পর্বে আসে ক্ষুধার্ত মানুষের মুখে এক লোকমা উঠায় দেওয়া, হায় 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 হায়, রাগ হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে যতটুকু ধন সম্পত্তি দিছে, কম বেশি যাই দিছে, কয়জন হবে এখানে যে ফকিরে ডাইকা বলে যে আমার সাথে বসে খা? কেউ যদি জিজ্ঞাসা ফকিরে এখনো বৈশা খাওয়াইতেছ,
আল্লাহ রসুলের সাথেও বৈশা খাওয়াইছে, একটা ক্রেডিট কার্ড রাখা দিই, কিয়ামতের দিন দেখি ভাঙানো যায় কিনা, কিয়ামতের দিন দেখি ভাঙানো যায় কিনা। যদি কোনো কবি এটা বলতে পারে, পিলা के साकी तूने मुझे मस्ताना किया है, कियामत में पूछेंगे साकी तूने क्या किया है। হ্যাঁ, যদি কোনো মদখোর মদের দোকানে যায় কইতে পারে, তুই আমাকে পান করাইতে করাইতে আমার সবকিছু ফতুর করে দিছস, তুই আমাকে অভ্যস্ত বানাইছস, কিয়ামতের দিন দাঁড় করায় জিজ্ঞামতি আমারে করলি কি। তাহলে আল্লাহ রসুলের এক সুন্নতের উপরে আমল করে কিয়ামতের দিন ক্রেডিট কার্ড বানাইতে পারবেন না, বানাইতে পারবেন না তো পারবেন না কেন? ওই দিন তো বলতে পারবেন, আমিও একদিন বসায় খাওয়াইছিলাম, আপনিও খাওয়াইছেন, আমিও খাওয়াইছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম খাওয়াইতেন, মেহমান ছাড়া খাইতেন না, দুপুরে ফকির হোক আর যাই হোক সাথে ভাইয়া বসায় খাওয়াইতেন। আপনিও তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে বলতে পারবেন, আব্বা জান আমিও খাওয়াইছি, কিছু দেন আজকে। ক্রেডিট কার্ড আমরা বুঝাইলে তো আপনারা খারাপ মনে করবেন, এটা দিয়েও পার হওয়া যায়। নাহলে ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ কেন বললো, গরিবের মুখে কখনো কখনো এক লোকমা খানা উঠায় দেওয়া আল্লাহর ঘর বানানোর চেয়ে বড় সওয়াব রাখে। আল্লাহর ঘর বানানো ছোট হয়ে যায়। মেড ইন দুনিয়া বাংলে রাগের ঠেলা থাকে না। ঘরের কর্মচারী সৌদি আরবতে গ্লাস আনছেন, ওটা ভাঙ্গা ফেলছে, চাকরি শেষ করে দিচ্ছেন, ঠিক না? হ্যাঁ, ও তো মেড ইন মাখলুক মানছে, ওটা হয়তো কোনো না কোনো দেশের তৈরি হবে। হ্যাঁ, নাহলে উন্নত দেশ হোক, জাপান আর জার্মানির তৈরি, আপনি তো চাকরি শেষ করে আবার ডিল ভাঙ্গা দিচ্ছেন, মেড ইন আল্লাহ ভাঙ্গা দিচ্ছেন, ওটা তো তাকান নাই, মেড ইন আল্লাহ ভাঙ্গা দিচ্ছেন। দিল তো মেড ইন আল্লাহ, আল্লাহ বানাইছে, মেড আল্লাহ, দিল আল্লাহ তৈরি করছেন, ওটা ভাঙছেন আপনি। এই জন্য আমাদের জিন্দগির দাম আল্লাহ আল্লাহ রসুলের কাছে বেশি, আমাদের কাছে নাই, আমরা শিখি নাই। উচিত ছিল আমাদের শিখা, আমাদের শিখা উচিত ছিল। এই জন্য সময় উপযোগী বন্দেগী শিখাইছে, নাইলে এরকম হাদিস আসতো না। সময় উপযোগী হাদিস শিখাইছে, নাইলে এটা কেন আসতো? এত ক্ষুদ্র জিনিস কেন আসতো? জানাজা আসছে, জিজ্ঞাসা করতেছে কেউ আর কোনো নেক আমল জানো? সবাই বলছে মানুষই তো চিনি না, জানবো কোত্থেকে? একে তো আমরা চিনি না। নিজেকে লুকায় বাস করতো, মদিনারই ছিল। সব মানুষ কি সবাই চিনে নাকি? ওই সমাজের মানুষ তো ছিল না এরকম। যেমন আমাদের সমাজে আজকে লাভ কাম হইল কি জানেন? সবাই আমরা একজন আরেকজনের পিছে পড়ে থাকি, প্রতিবেশীর দোষ দেখে বেড়ায়, সারাদিন দোষ দেখতে থাকে, ওর গুণ একটাও দেখে না। ওই সমাজে তো এরকম ছিল না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ ছিল না, নিজের দিকে তাকাইত। ইয়া রাসূলুল্লাহ চিনি তো না, ভালো মন্দ করতে গিয়ে বলবো। একজন পিছের থেকে বলতেছে আমি জানি, যদিও চিনি না কিন্তু আমি জানি। বলছে কি করে জানো? বলছে একদিনের পরিচয়, রাত্রে পাহারা দিছে এক দলকে, মদিনায় ঢুকতে পারে নাই কাফেলা, দরজা বন্ধ হয়ে গেছে, সারা রাত্র পাহারা দিছে। বলছে তোমরা আরামে ঘুমাও, আমি তোমাদেরকে পাহারা দিব। আল্লাহর রাসূল বলছে একদিনের পাহারা জান্নাতও আছে, নিয়ে আসো লাশ, আমি জানাজা পড়াবো। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো বলতেন না। আপনি বৈশাই রইলেন কতক্ষণ, আর কবুল হজার উমরার সওয়াব নিয়ে উঠলেন, কতক্ষণ বৈশা ছিলেন ফজর পড়া? আমাদের তো ফজর পড়ানোই হয় একবারে শেষ সময়। হ্যাঁ, হাতে আধা ঘন্টা নিয়ে, ঠিক না? কি জামাত তো দাঁড়ায় হাতে আধা ঘন্টা নিয়ে। নামাজ শেষ করতে করতে, দোয়া দুরুদ পড়তে পড়তে, তো মুনাজাত করতে করতে 20 মিনিট এমনিই চলে যায়। তো এইখানে বসলেন 10 মিনিট, পরে বসলেন 10 মিনিট, টোটাল বসলেন 20 মিনিট, কামাইলেন উমরা আর হজের সওয়াব। 1 টাকাও লাগলো না। 20 মিনিটে কামায় ফেললেন হজ উমরার সওয়াব। সময় লাগাইলেন কতটুকু, মিলল কতটুকু? লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে সময় লাগলো কতটুকু? বেকাতারা কতটুকু? রাগ হয়েন না, রাগ হয়েন না। শরীরটা খারাপ লাগতে দেরি, ডাক্তারের কাছে চিটা যেতে দেরি করেন না, ঠিক না? হ্যাঁ, অর্থের বল থাকলে তো শুধু ডাক্তারের কাছে না, বড় হাসপাতালে চলে যায়, ঠিক না? শরীরটা ভালো লাগে না, একটু কি কি চেক আপ করলে ভালো হয় একটু করে দেন, মনটা ঠান্ডা হোক, ঠিক না? মনটা ঠান্ডা করলেন। আজ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কোন আলেমের কাছে পড়া শুদ্ধ কি অশুদ্ধ এটাকে ট্রাই করলেন না, রাগ হয়ে গেলেন? উচিত ছিল না? ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহ যদি শুদ্ধ পড়তে পারেন তাহলে মিজানের পাল্লা ভরবে, এতে কোনো সন্দেহ নেই। হাদিস জয়ীফ হোক আর কবি হোক,
ফাজাইলে আমলে আছে, 99 দফতর গুনাহ থাকবে, দেখা নিজেই হাক্কা বাক্কা খাবে যে ধ্বংস অনিবার্য। তো আল্লাহ বলবে আমার কাছে একটা নেকি আছে, এটা দিয়ে ওজন করে দেখ কি হয়। তো বলবে এক নেকি, এটা দিয়ে ওজন করলে এগুলার অবস্থা, এগুলাই তো মাথা নষ্ট করে দিছে, এক নেকি দিয়ে ওজন করলে কি হবে? আল্লাহ বলবে ওজন করে দেখ না। তো যখন ওজন করে দেখবে একটাই পাল্লা ভারী হয়ে যাবে, আশ্চর্য খুলা দেখবে, দেখবে এটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। আজকে তো ওইটাকে ট্রাই করেন নাই, রাগ হয়ে গেলে করার কিছু নাই। সূরা ইখলাস একবার পড়তে দেরি, 10 পারা কোরআনের সওয়াব মিলতে দেরি হয় না। আজ পর্যন্ত সূরা ইখলাসকে শুদ্ধ কি অশুদ্ধ আলেমের কাছে যে জিজ্ঞাসা করেন। লজ্জা কাজ করতেছে, আপনার লজ্জা, ঠিক না? আত্মমর্যাদা কাজ করতেছে, রাগ হয় না, পায়ে হাত রাখা। আত্মমর্যাদা কাজ করতেছে যে আমাকে কি বলবে, উনি আমার দোষ জেনে ফেলবে, আমি এখনো শুদ্ধ পারি না। আত্মমর্যাদা কাজ করে। দোজখের চেয়ে আত্মমর্যাদা বড় না দোজখ বড়? জাহান্নাম বড় না আত্মমর্যাদা বড়? জাহান্নাম বড় না লজ্জা বড়? ওই আগুন, হায় হায়, যাকে দেখার পরের থেকে জিবরিলের চোখের পানি বন্ধ হয় না। জাহান্নাম দেখার পরের থেকে চোখের পানি বন্ধ হয় না, সবসময় চোখে পানি, আর ডরাইতে থাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ না করে। শয়তানরে বিতাড়িত করার পরের থেকে মিকাইল আলাইহিস সালামের চোখের পানি বন্ধ হয় না। বলছে এত বড় ব্যক্তিত্বকে আল্লাহ বিতাড়িত করে দিল, আমাকে কোনো সময় বিতাড়িত করে কিনা? এই ভয়ে আত্মমর্যাদা লজ্জাকে আপনি প্রাধান্যতা দিতেছেন। জান উলামায়ে কেরামের কাছে এটা কোনো লজ্জার বিষয় না। অথচ একবার কুল হুয়াল্লাহ পড়লে একটি 10 পারা কোরআনের সওয়াব, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মিজানের পাল্লা নেকি দিয়া পড়া। আজ পর্যন্ত চেক করাইলাম না। অথচ আলেম ওলামা প্রত্যেক মসজিদে আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, ইমাম আছে, খতিব আছে, অধিকাংশ মাদ্রাসাগুলোতে মক্তব হেফজখানা আছে। যান 2 দিনে যে শুদ্ধ করেন। আরে পারলেন না, চেষ্টা করতেছেন, এটাও তো আল্লাহকে দেখানো যায় সে আমি পারতেছি না কিন্তু চেষ্টা করতেছি। একা একা চেষ্টা করেন। আমি একজন মহিলা চিনি, আমি আর স্বামীকেও চিনি, বাচ্চা কাচ্চাও চিনি। আমি জাপানিজ মহিলা, জাপানিজ নব মুসলিম, এখন তো মুসলমান পুরান হয়ে গেছে, মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, ছেলে বিয়ে করে ফেলছে, মেয়ে আলেমা হয়ে গেছে, ছেলে আলেম হয়ে গেছে। ঢাকাতেই থাকে, বেশি দূরে থাকে না, আগে জাপান থাকতো। ওই মহিলা নেটের থেকে হাফেজ হয়েছে, মেয়েদেরকে নিজে হাফেজ বানাইছে। এখন তো নেটের থেকেও শেখা যায়। হ্যাঁ, কোরআন শিক্ষা আছে, এক এক শব্দ করে আপনাকে শেখাবে। একজন অমুসলিম মহিলা মুসলমান হয়ে হাফেজা হয়ে গেছে, তার প্রত্যেকটা ছেলে আলেম হাফেজ হয়েছে। যদিও এই দেশের নাগরিক, ওই দেশের নাগরিক, জাপানদের নীতি এটাই, ওদের মেয়ে যেখানেই যাক, সন্তান যেটা হবে সেটা জাপানিজ হবে। আমেরিকাদের, অস্ট্রেলিয়াদের নীতি এটা, সবগুলো আলেম। ছেলে এখন এক জায়গায় পড়ায়, মেয়ে বিয়ে হয়ে গেছে এক আলেমের সাথে, জাপানে থাকে, টোকিওতে থাকে। চিনি একে, যেদিন থেকে মুসলমান হয়েছে ওদিন থেকে চিনি আমি। যদিও আমি অনেক জায়গায় বলছি, আপনাদেরকে প্রথম বললাম। সাবাস ওই মহিলা, সে শুধু একা হয় নাই, শত শত জাপানিজ মহিলাদেরকে যারাই মুসলমান হয়েছে, মুসলমান ছেলের কাছে, সে তাদেরকে এই রাস্তা দেখাইছে। আমি এইভাবে শিখছি, পুরো এইভাবে শিখ। শত মহিলাকে সে কোরআন শিখাইছে। আর আমরা মুসলমান করে জন্ম নিয়ে শিখিনি। রাগ হয় না, লাভ। আসেন, মূল্য দেন। আল্লাহ মূল্য দিতেছে, আল্লাহ রসুল মূল্য দিতেছে, আপনি মূল্য দিতেছেন না কেন? লজ্জা। সাহাবী রসুল মহিলা আয়েশা আল্লাহকে বলতে, আল্লাহ রসুলকে বলতেছে, দেখেন উপস্থাপনের পদ্ধতি কত সুন্দর। মাসলা জিজ্ঞাসা করবে, মহিলা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আনিল হক। সত্য বেলার ব্যাপারে আল্লাহ লজ্জা বোধ করেন না, আর লজ্জা পছন্দ করেন না, বিধায় আমি সত্য মাসলা জিজ্ঞাসা করতে আসছি। আর তাহতাতিমুল মারআতু, মহিলাদের নাইট প্রেসার হয়, হইলে কি করবে? আল্লাহু আকবার, কুরবান যাও, নাইলে কিয়ামত পর্যন্ত আমরা মাসলা পাইতাম না। উপস্থাপনের পদ্ধতি দেখেন না,
আর আমরা লজ্জা করি, লজ্জা বোধ করি। রাগ হয়েন না, পরীক্ষা নিলে কয়জন পারবো কলেমা শুদ্ধ বলতে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়জন শুদ্ধ বলতে পারবো? সূরা ইখলাস কয়জন শুদ্ধ বলতে পারবো? সূরা ফাতিহা কয়জন শুদ্ধ বলতে পারবো? 4টা সূরা কয়জন শুদ্ধ বলতে পারবো? আপনি কোরআন পড়তে পারেন না, আমার কোনো আফসোস নাই। আমার মনে হয় আল্লাহর রাসূল যারা কোরআন পড়তে পারে না, খতমে কোরআনের সোয়াবের আফসোস যাদের দিলে থেকে যাবে, তাদের আফসোস দূর করার জন্য মনে হয় আল্লাহ সূরা ইখলাস পাঠাইছে, যে 3 বার পড়বি আর খরম কত কোরআন খতমের সোয়াব নিজের নামে লিখতে থাকবি, তোর জীবনে আফসোস থাকবে না। আল্লাহ মনে হয় আফসোস দূর করার জন্য সূরা ইখলাস দিছে, যে তুই পড়তে পারস না, খতমের একটা আফসোস তোর দিলে থাকবে। ও বান্দা, এতটুকু ভালোবাসি তোর দিলে আফসোস রাখতে চাই না। আমি যদি বলি তো রাগ হয় না, আমাদের জিন্দেগির উপরে লানত, এই জিন্দেগির উপরেই লানত হওয়া উচিত। তাও শুদ্ধ পড়তে শিখে না, তাও শুদ্ধ পড়তে শিখে না। আল্লাহ মনে হয় এই আফসোস দূর করার জন্য সূরা ইখলাস দিয়েছে, যে কোরআন পড়তে জানে না, ওর জীবনে আফসোস থাকবে, হায় শত শত খতম। আমরা দেখি আলেম ওলামাদেরকে দেখি, আলহামদুলিল্লাহ সাধারণ সাথীও আছে বহু, যারা কোরআন পড়তে পড়তে খুব চালু হয়ে গেছে। হজে উমরায় দেখি এরা মক্কা 1 খতম করে, মদিনা 1 খতম করে, 7 দিনে 1 খতম করে ফেলে, সারাদিন কোরআন পড়তেছে। কেন? একটা খতম করা যায়, 1 লাখ খতমের সওয়াব তো হবে। কিন্তু যার দিলের ভিতরে আফসোস যে আমি তো পড়া খতম করতে পারলাম না, আমি 1 লাখ পাবো কি করে? আল্লাহ আল্লাহ মেহের কুরবান যাও আল্লাহ তোমার উপরে। আল্লাহ ওই বন্দার জন্য সূরা ইখলাস রাইখা দিয়েছে, তুই 3 বার পর 1 খতম কোরআন খতম, মক্কা 1 লক্ষ খতম। তোর আফসোস দিলে থাকতে দিব না আমি। কেমন ভালোবাসাটা বাসা আমরা আপনাদের হাতে পাই, কেন ধরি? কেন ধরি? আফসোস, নিজের সময়ের দাম আমি দিলাম না, বুক করি আল্লাহ, সবকিছু আল্লাহ। এই জন্যই তো আল্লাহ কিয়ামতের দিন দেখাবে, আল্লাহ হিসাব করবেন না। কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ কি দিছেন এটা একদিকে রেখা দিবে, আল্লাহ তারপরে বলবে এবার হিসাব মিলায়া দে, আমি কি দিছি তুই কি দিছস, এবার হিসাব মিলায়া তারপরে আমাকে শো কর। এই জন্যই 50,000 বছর যাবে। আল্লাহ কি দিছে আর আপনি কি দিছেন, আমি কি দিছি। ডিউটি ডিউটি ডিউটি, চাকরি চাকরি চাকরি, কাম কাম কাম, সারাদিন ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, কাকটা দিয়া ব্যস্ত। দেহটা কে দিছে, সুস্থতা কে দিছে? আল্লাহ পারে না? আমি তো বলি আধা মিনিট অক্সিজেন শর্ট করে দেখ বাংলাদেশ থেকে, লোডশেডিং দিয়া দেখ, আধা মিনিট পরে ছেড়া দেখ, ওই আধা মিনিটে যতটুকু হবেন কাইট, ওইটা সোজা হইতে কয়েক ঘন্টা লাগবে না? লাগবে না? না লাগবে না? হায় মালিক যদি এরকম একটু করতো তাইলে তো বুঝতে পারতাম মনে হয়। কিন্তু আল্লাহ বলেন আমি এরকম করবো না, স্বাধীনতা দিছি তোকে, শুধু দেখতে থাকবো, করস কি, সময় মতো করবো। আজকে যদি আধা মিনিট করে দিত, ওই আধা মিনিট যতটুকু কাইট হইতাম, অক্সিজেন শর্টেজের কারণে ওটা সোজা হইতে যতক্ষণ সময় লাগতো, আপনি চোখে দেখতেন কতক্ষণ সময় লাগে ওটার থেকে সোজা হইতে। তারপরে আপনি বলতেন ডিউটি ডিউটি, কাম কাম, চাকরি চাকরি, ব্যস্ত ব্যস্ত, তারপরে বসতেন। মেহেরবান আল্লাহ, করেন না, করবেন না। এটা অন্যভাবে বুঝায়, যারা বোঝার তারা বোঝে। এই জন্যই তো সকালে ঘুমের থেকে ওঠে তো চিৎকার দিতে দিতে ওঠে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। চিৎকার দিতে দিতে ওঠে। এই জন্যই তো সারাদিন কখনো কখনো সারাদিন চিৎকার দেয়, রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতান। আল্লাহ প্রশংসা তোরই, তোমারই প্রশংসা। আছে কিছু লোক, একদিন মনে হয় বলছিলাম যে কাম করতে করতে আল্লাহর জিকির করেন, জিকির করতে করতে কাম করেন, কাম করতে করতে আল্লাহর জিকির করেন, কাম করতে করতে জিকির করতে করতে আল্লাহকে স্মরণ করেন। নাইলে হিসাব কিতাব নিবি, ওই দিন কেউ আসবে না, কেউ পক্ষে আসবে না, কসম খোদার আসবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, লা ইয়াখুযু আদলু ওয়ালা শাফা। ওই দিন কোনো উকিল ধরা হবে না, কারো সুপারিশ ওই দিন চলবে না। হ্যাঁ চলবে একজনের, যদি পক্ষে নিতে পারি আজকে চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ চলবে। কিন্তু যদি পক্ষে নিতে পারি,
পক্ষে নিতে পারি, কই থেকে নিব? সারাদিন রসুল রে কাদাই, আল্লাহকে কাদাই, আর পক্ষে আসবে আল্লাহ রসুল? হ্যাঁ, তাহলে কেন বলতো সুফকান সুফকান লিমান তাইয়ারা বাদি? বলবে একদিন দূরে সরো, তোমরাও ধার ধারো না। এক হাদিসে আছে, এক জামানা আসবে, এক জামানা আসবে, ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, ইউহিব্বুনা আল হায়াত ওয়া ইয়ানসাউনা আল মাউত। হায়াত, জীবিত থাকা ভালোবাসবে, মউত ভুলে যাবে। ইউহিব্বুনা আল কুসুর ওয়া ইয়ানসাউনা আল কুবুর। একদিন আসবে আমার উম্মত, বাড়িঘর ভালোবাসবে, কবর ভুলে যাবে। হ্যাঁ, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা। দুনিয়া ভালোবাসবে, আখিরাত ভুলে যাবে। অথচ দুনিয়ার ভিতরে দূরত্ব আছে, আখিরাতের ভিতরে কোনো দূরত্ব নেই। এটা তো নাকের ডগার চেয়েও কাছে। দুনিয়ার ভিতরে দূরত্ব আছে। তারপরে বলছে ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। খালি গাঠটি ভালোবাসবে, হিসাব কিতাব ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। মখলুককে ভালোবাসবে, আল্লাহ ভুলে যাবে। ওই দিন কি হবে? আনা বারিগুম ওয়াহুম বুরাআউ মিন্নি। তোমরা আমার দ্বার ধারো না, আমিও তোমাদের দ্বার ধারবো না। খোদার যে জাতির ধার আল্লাহ রসুল ধারে না, ওই জাতির ধারও আল্লাহ ধারে না। আল্লাহ তার ধার ধারবে না। যদি ধার ধারতেন তাহলে কোরআন এই কথা কেন বুঝাইতেন যে বন্ধু আমার কাছে মাপ চাইলে আমি দেখবো, ফাস্তাগফারা লাহুর রাসূল, আমি দেখবো আপনি মাপ আপনি ইশারা করতেছেন কিনা, আপনি ওর পক্ষে কিনা। আপনি যদি ওর পক্ষে হন, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ মাফ করে দেব। আমি দেখবো আপনি পক্ষে কিনা। আল্লাহ রসুল বিরুদ্ধে হলে আল্লাহ বিরুদ্ধে চলে যাবে। সত্য এটাই। আসেন শিখি, শিখি জিন্দেগিকে দাম দিতে শিখি। কোন কাজে দামি হবে, কিভাবে দামি হবে। সবচেয়ে বড় একের ভিতরে 100 ছিল নামাজ, উম্মত নামাজই ছেড়ে দিচ্ছে। শুক্রবার দিন দেখেন কয়জন মসজিদে আসে, কয়জন মসজিদে আসে, কয় পার্সেন্ট? 20% মুসলমান নামাজ পড়ে। শুক্রবার দিন ছুটির দিন, ছুটি ছিলই মুসলমানের নামাজের জন্য। উচিত ছিল ফজরের পরে চলে আসা, মাগরিব পড়া বাহির হওয়া। বলে এত লম্বা সময় কেন? আসরের পরে মাগরিব পর্যন্ত মুখ্যম সময়, ওই সময় দোয়া কবুল হয়। উচিত ছিল আসরের পরে হাত উঠায় আজান পর্যন্ত, আজান হইলো হাত নামাইল, চাইতে থাকলো আল্লাহর কাছে। একদিনে একটা চান না, এক শুক্রবারে শুধু এটাই চান, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ দুজক থেকে মুক্তি দে, আল্লাহ মুজক থেকে মুক্তি দে, আল্লাহ দুজক থেকে মুক্তি দে। এটাই চাইলেন, এটাই মিলা গেল। আর কি পাওয়ার? বয়স তো আর কম হইল না এক একজনের। বৎসরে তো 52টা জুমা, এক বৎসরে তো 52টা জিনিস মঞ্জুর করাইতে পারেন, কবুল করাইতে পারেন। এক বৎসরে তো 52টা জিনিস নিতে পারেন। 2-4-5 বৎসর থাকলে দেখবেন জিনিস পরে খুঁজা পাবেন না, কোনটা কবুল করাইবেন। সব কবুল হয়ে রয়েছে, কোনটা করাইবেন আর বাকি কিছু নাই। এক জীবনে জীবন জিনিস আর কয়টা? আসেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক।